কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন, তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। আমাকে কেউ আমন্ত্রণ করেনি, ওখানকার কর্মীরা আমাকে নেমন্তন্ন করেছে যে দিলীপ দা আসুন, একসঙ্গে আমরা প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো। আর আমি সেই হিসাবে একজন কর্মী হিসেবে ওখানে যাচ্ছি, কোনো নেতা অধিকারী হিসাবে নয়। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সমালোচনা খুবই চলছে, সেটা হলো দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে। এটা কি সত্য? এই বিষয়টা আপনাদেরকে খুলে আমি বলবো, খুলে আমি জানাবো। আর একটা জিনিস পরিষ্কারভাবে জেনে নিন যে দিলীপ ঘোষের কেরিয়ার বিজেপি থেকে শেষ হয়ে গেছে। তার আগে বলি, আমি গৌতম, আর এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে শেষ পর্যন্ত আমি বুঝিয়ে দেবো যে দিলীপ ঘোষের কোথা থেকে জল কোথায় চলে গেছে। চলুন আজকের প্রতিবেদনটা শুরু করি। দিলীপ ঘোষের কেরিয়ার শেষ হয়ে গেছে, দিলীপ ঘোষের জীবনটা শেষ হয়ে গেছে। যে দিলীপ ঘোষ এই বিজেপি পার্টিকে এতটা কষ্ট করে এতটা মেহনত করে দাঁড় করিয়েছে, যে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি ছিল, আর সেই দিলীপ ঘোষ 70-এর বেশিটা সিট এনে দিয়েছে এই রাজ্যে, সেই দিলীপ ঘোষকে এখন বহিষ্কার করছে। সেই দিলীপ ঘোষকে কোনো মিছিল মিটিংই ডাকছে না। জেপি নাড্ডা থেকে শুরু করে ওদিকে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এদিকে প্রধানমন্ত্রী, এনারা সবাই জানে বিষয়টা কি ঘটছে, রাজ্যের বিজেপির মধ্যে কি ঘটছে। ওনারাও চায় না, বড় লেভেলের যে মন্ত্রীরা, এমএলএরা, মানে তারাও চায় না। বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি। যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়, তখন সবাইকে আমন্ত্রণ করেছিল মমতা ব্যানার্জি, কিন্তু সেই জায়গাতে যাবে না বলেছিল বিজেপির উপর মহলের মানুষরা। সবাই বলেছিল, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই বলেছিল যে ওই জায়গাতে আমরা যাব না, ওই জায়গাটা এটা মানুষের তৈরি টাকা না, এটা সরকার তৈরি টাকা, ওখানে যাওয়া কোনো রকমভাবে সম্ভব নয়। সেখানে দেখা গেছে দিলীপ ঘোষ পৌঁছে গেছে, সেখান থেকেই সমালোচনা শুরু হয়ে গেছে। আর যখন মিডিয়া যখন শুভেন্দু অধিকারীর কাছে আসে যে আপনি তো বলেছেন যে ওই জায়গাতে যে দীঘার মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা কেউ যাব না, ওই জায়গাতে আমরা বয়কট করি, কিন্তু দিলীপ ঘোষ যে পৌঁছে গেছে, আপনার দলের নেতা পৌঁছে গেছে, কি বলবেন আপনি? তখন উনি পরিষ্কার করে বলেছেন শুভেন্দু অধিকারী যে ওটা ওনার পার্সোনাল ম্যাটার, উনি যেতে পারেন, ওই নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি শুধু একজনকে নিয়েই কমেন্ট করি, যে এই রাজ্যে দুর্নীতি করে চলেছে, এই রাজ্যে কোনো অবিচার হলে তাকে নিয়ে কমেন্ট করি, সেটা হলো কি মমতা ব্যানার্জি। উনি পরিষ্কার বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু যখন মিডিয়া দিলীপ ঘোষের কাছে যায়, দিলীপ ঘোষ এমন বড় কথা বলেছে, আপনাদেরকে একটুকুনি আমি বুঝিয়ে দিই। উনি প্রথমেই একদিন বলেছেন কি, যে কাল যারা টুপি পরে ইফতার করত, আজ তারা জয় শ্রীরাম বলছে, এদেরকে মানায় না। এটা কার উদ্দেশ্যে বলেছে? শুভেন্দু অধিকারী, বোঝাই যাচ্ছে ভালো কথা। উনি এটাও বলেন, যারা 2020 সালে বিজেপিতে আসে, তারা আবার আমাকে বিজেপি শেখায়, হিন্দুত্ব শেখায়, ভালো কথা। আচ্ছা, এটাও বলেন, যারা বড় কথা বলছে মমতার আঁচলের তলায় থেকে এসেছে, হ্যাঁ, যারা 14টা বিয়ে করে, 4টে গার্লফ্রেন্ড রাখে, যাদের রাতের জীবন একরকম, দিনের জীবন একরকম, হ্যাঁ, তাদের বিষয়ে আবার কি বলবো। মানে উনি কাদেরকে আক্রমণ করলেন? দিলীপ ঘোষ নিজের পার্টির মানুষকে আক্রমণ করলেন, নিজের পার্টিকে আক্রমণ করলেন। এই বিষয়টা কিন্তু উপরমহলের যারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরা কিন্তু ঠিকভাবে এই বিষয়টা নেয়নি। কেন? যখন নেতাজি স্টেডিয়ামে
যখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিশাল বড় একটা জনসভা হয়, সেই জনসভায় সবাই উপস্থিত ছিলেন, কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি। ভালো কথা। কালকেরে আবার দেখলাম যে দুর্গাপুরে একটা বিশাল বড় জনসভা হয়েছে, সেই জনসভাতে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়নি, দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষ বুঝতে পেরেছে যে আমার আর এই বিজেপি থেকে বিজেপির মধ্যে আমার আর কদর নেই, আমাকে আর ডাকছে না। বড় বড় নেতারা যদি আমাকে না ডাকে তাহলে আমার ভ্যালু কোথায় থাকবে, তাহলে আমার ভ্যালুটা কোথায় থাকবে? উনি কি করেছেন, যখন দুর্গাপুরে যখন মিটিং হচ্ছে, প্রধানমন্ত্রীর মিছিল হচ্ছে, তখন উনি দিল্লিতে চলে গিয়েছেন জেপি নাড্ডার সাথে দেখা করতে। জেপি নাড্ডার সাথে দেখা করলেন। সূত্রের খবর এটাই জানা যাচ্ছে যে জেপি নাড্ডা একটা জিনিস পরিষ্কার করে ওনাকে কানে বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আপনি একটু সংবাদ মাধ্যমে কম কথা বলবেন, একটু মিডিয়ার সামনে একটু কম কথা বলবেন, আপনি বিশাল একটা সব কিছুকে আগে ভাগে বলে ফেলেন। এই বিষয়টা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবারে এখন সবথেকে মেন একটা যে বিষয়ে আসা যাক, এই যে দিলীপ ঘোষ কি টিএমসি পার্টিতে জয়েন করবে? উনি এখনও পর্যন্ত বলে যাচ্ছে যে আমি কোনো তৃণমূলে জয়েন করব না, আমি বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকবো এবং আমার বিজেপিতেই লাইফ শেষ হবে, এমন একটা ব্যাপার। উনি কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান না। কিন্তু এই যে ঘটনা ঘটছে, ওনাকে কোনো বড় লেভেলের নেতা মন্ত্রীরাও ভ্যালু দিচ্ছেন না, এটা তো পাল্টি খেয়ে যেতে পারে, হতেও তো পারে যে উনি তৃণমূলে যোগ দিতে পারেন। কারণ এর আগে রাজনীতিতে এমনই হয় যে আজ একরকম সে কাল একরকম, এটাই হয়। এখন কথা হচ্ছে, দর্শক আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন, যে দিলীপ ঘোষ যে রাজ্য সভাপতি ছিল এই পশ্চিমবঙ্গের, আর 70-এর বেশি সিট এনে দিয়েছে এই রাজ্যকে, সেই দিলীপ ঘোষকে এখন আর কোনো নেতা মন্ত্রী তারা কেউ নিচ্ছে না, মুছছে না, এটা কি ঠিক হচ্ছে? আর দিলীপ ঘোষ যে ভুল করেছে, যে বড় বড় কথা বলেছে, অন্যায় করেছে, দিলীপ ঘোষকে কি আবার সুযোগ দেওয়া উচিত যে বিজেপির কাজ করার? আবার নতুন করে তাকে সুযোগ দেওয়া উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তবে একটা জিনিস এর বিষয়ে পরিষ্কার, যে বড় লেভেলের নেতা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডা, এরা যদি ভ্যালু না দেয়, তাহলে এই যে শুভেন্দু অধিকারী, তারপরে আরও যেসব নেতারা আছে, তারা কি ভ্যালু দেবে? এখন এই একটা বিষয়। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। একটা জিনিস পরিষ্কার, যে বিজেপি থেকে আপাততকালীন দিলীপ ঘোষের লাইফটা শেষ। এবারে সামনের দিন দেখা যাক কি হয়। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে ওনাকে আর একবার সুযোগ দেওয়া উচিত কি না বিজেপিতে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন।